হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কিন্তু এটা হচ্ছে গতকাল, আমি আজকে আপলোড দিব তাই আজই বলা হচ্ছে। তো আমাদের এখানে শিলা বৃষ্টি হয়েছিল, বাট তখন আমরা মা মেয়ে খুব গভীর ঘুমিয়েছিলাম। যাই হোক, সকালবেলা উঠে দেখি ওয়েদার অনেক খারাপ, অনেক ঠান্ডা পড়ছে, প্লাস হচ্ছে অনেক বাতাস, আর হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। তো ওয়েদার ডিমান্ড বোঝেনি। তো ভাবতেছি কি রান্না করব, ভেবে কুল পাচ্ছিলাম না। তো ভাবলাম যে যেহেতু মাছ খাওয়া হয়েছে আগের দিন, তো আজকে ফ্রিজ থেকে মাংস নামাবো, মুরগির রান্না করব, রান্না রান্না করব। এখানে হচ্ছে যে বুকের পিস আলাদা পাওয়া যায়, ডানের পিস আলাদা পাওয়া যায় এরকম। তো আমরা ব্রেস্ট পিসটা আনি না, রানটাই নিয়ে আসি। মাহিরা খুব পছন্দ করে, এই জন্য। আর বুকের মাংসটা একটু বেশি চাবা চাবা লাগে, এই জন্য মুখে ভালো লাগে না। তো আমি এখানে রান ভিজিয়ে রাখবো, আজকে এটাই রান্না করব। আর দেখা যাক ইফতারিতে কি রান্না করি। তো সবাই যে যেখান থেকে ব্লগটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর কেউ যদি আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইচ্ছে করলে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের টাইম লাইনে অথবা যে কোনো গ্রুপে। তো এই যে মাংস এখানে ভিজিয়ে রাখছি, এখন মাহিরাকে নাস্তা দিব, ভাবতেছি কি নাস্তা দিব। তো আসলে দেখা যাচ্ছে যে সচরাচর ও একরকম নাস্তা খেতে চায় না, খুব মর্জি করে যে আজকে তুমি আমাকে এটা দিছো, আমি কালকেও এটা খেয়েছি, আমি আজকে এটা খাবো না। তো ওর জন্য বিরক্ত লাগে, ওকে নাস্তা তৈরি করে এক এক দিন আসলে রমজান মাস, তো রোজা থেকে আসলে এক একটা করতে ইচ্ছে করে না। আর এদিকে দেখেন বাহিরে আমাদের বৃষ্টিতে একদম হাল অবস্থা খুব খারাপ, একদম রাস্তাঘাট সব ভিজে আছে। তো যাই হোক, ওর জন্য কি রান্না করব, কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। একটা ডিম দিয়ে সুজি দিয়ে পরে একটা চাপটির মতো বানিয়ে দিয়েছি, এটা সে খুব পছন্দ করে। আমাকে বলতেছে এটা বানিয়ে দাও, তারপরে এটা বানিয়ে দিলাম, তারপরে ও এটা দিয়ে আসলে নাস্তা করেছে আমার কলিজাটা। যাই হোক, ওকে নাস্তা করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম গা গোসল সেরে জানালার পাশে অপেক্ষা করতেছিলাম। আসলে ওর দাদু বাসায় কথা বলেছিলাম সবার সাথে। আজকে একটু আমার চাচি শাশুড়ি ওনাদের সাথে কথা সবাইকে খুব মিস করি, তো আসলে ফোনের মাধ্যমে একটু কথা বলছিলাম। তো ভালো লেগেছে, ওনাদের সাথে কথাটা তো সারছিলাম। আর এদিক দিয়ে তো অনেক ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমার সময় হয়ে গেছে রান্নার কাছে চলে আসার। আমি হচ্ছে যে 3টা 4টা বাজলেই চুলার কাছে চলে আসি, রাতের রান্নাটাও করে ফেলি, সাথে ইফতারের আয়োজন করে ফেলি, যা যা করার। সকাল হতে অতটা ব্যস্ততা নিয়ে কাজ করি না। আর হচ্ছে যেদিন বাসা থেকে বের হব সেই দিন অবশ্য আগে গুছিয়ে রাখি কাজ। আমার কাছে মনে হয় কাজ গুছিয়ে রাখলে এটা করতে একটু আমার জন্য সুবিধা হয়। আর এদিকে আমি মাংসতে দেওয়ার জন্য জিরা, কালো জিরা আর লং ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, আমার মেয়ে কি করবে, ও নিজে বাটবে। কি একটা অবস্থা বলেন তো, সে নিজে বাটতে যায় আমার পুরা জিরা মিরা সব এলোমেলো করে ফেলেছে। আর ওকে কি বলবো, স্কুলে যায় না, সারাদিন বাসায় থেকে বোরিং টাইম পাস করে। তো এর জন্য আমাকে একটু বিরক্ত করে। যাই হোক, আমি জিরা বেটে কিন্তু এটার সাথে অ্যাড করে দিছি। আর এই মাংস রান্নাটা খুব ভালো হয়, একটু মাখিয়ে মেরিনেট করে রেখে দিলে তারপরে আপনি কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি রান্নাঘর থেকে এখানে আসলাম ওনাকে দেখার জন্য। উনি তো একদম ঘর গুছানো পেলে খুব খুশি। আর ঘর এলোমেলো থাকলে আর একটু এলোমেলো করে আর কি, কিন্তু গোছানো থাকলে ও এলোমেলো করে না। এসে দেখি যে বৃষ্টিটা থেমে গেছে, দেখে ভালো লাগলো। আসলে ওর বাবা আসার সময় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি রান্না বান্না শেষ করে এখানে চলে আসছি ইফতারি তৈরি করার জন্য। তো ইফতারিতে আজকে তেমন কিছু করব না, একটু বেগুনি করেছি, দেখতেই পাচ্ছেন পরিমাণে খুবই অল্প, কারণ হচ্ছে যে আসলে থেকে যায় আমার এগুলা। তাই এর জন্য আমি খুব অল্প পরিমাণে আজকে ইফতার বানিয়েছিলাম। তো হচ্ছে যে এখানে এই যে পেঁয়াজু আর বেগুনি ভেজেছি। আর আমার ছোলা শেষ হয়ে গিয়েছিল, তো চেশি যেটাকে বলে এখানে পাওয়া যায় প্যাকেট অথবা ক্যানে। তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ইতালির থেকে যদি কেউ আমাকে দেখে থাকেন, আপনারা ট্রাই করতে পারেন। এই সালাডটা খেতে খুবই ভালো লাগে। তো এটা আমি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, হ্যাঁ, শসা, তো আর একটু পিঙ্ক সল্ট বিট লবণ যেটা বলি সেটা, আর হচ্ছে সাদা লবণ স্বাদ মতো দিয়ে আমি এখন চেশিটাকে মাখিয়ে নিব। আর আমার কাছে মনে হয় ভাজা পোড়া থেকে কষানো থেকে এটা হেলদি। সারাদিন রোজা থাকি, দেখা যাচ্ছে যে টমেটোটার মধ্যেও পানি, শসাটার মধ্যেও পানি, আমাদের শরীরে গেলে পানির যে
শূন্যতাটা আছে কিছুটা হলেও পূরণ করে। আমাদের গ্রামের বাড়িতে যখন আমি যেতাম রোজা করতে আমার শ্বশুর বাড়িতে, আমার শাশুড়ি আম্মা সবসময় মানে উনি শশাটা রাখতো, আর আমি দেখছি উনার কথা মতো শশাটা খেলে সত্যি মানে ভিতরটা মনে হয় যে শীতল হয়ে যায়। তখন পানির অতটা আকাঙ্ক্ষা থাকে না শশা দিয়ে ইফতারটা করলে। তো যাই হোক আমি একটু অলিভা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন, আমার বাসায় সরিষার তেল ছিল না এই জন্য আমি অলিভা দিয়েছি। অলিভাটা অনেকে নিতে পারে না, এটার একটা স্মেল আছে, সরিষার তেলের যেমন একটা ধাঁচ একটা দক আছে, অলিভাটা একটা মানে স্মেল আসে, গন্ধ আসে। তো এটা খেতে খেতে আসলে অভ্যস্ত হয়ে যায়, আমি আগে নিতে পারতাম না, এখন বেশ ভালোই লাগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই তো আমার সবকিছু কাজ ডান। তো এখানে আমি ফল কেটে নিয়েছি। তো আসলে ডিম সেদ্ধটা পরে অ্যাড করা হয়েছে, কারণ ভাবলাম যে হেলদি কোনো খাবার নেই, তো একটা ডিম সিদ্ধ করে নিই। তো আমরা ডিম সিদ্ধ, ছোলা, এই তো অল্প কিছু ভাজা পোড়া, সাথে হচ্ছে মালটা কেটে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।